হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আজকে দেখব যে কিভাবে একটা স্ক্রিপ্ট তৈরি করে সেই স্ক্রিপ্টের থ্রুতে আমরা আমাদের লিনাক্স সিস্টেমেতে ইউজার ক্রিয়েট করতে পারবো। ওকে, সো একটা খুবই ছোট্ট স্ক্রিপ্ট ইউজ করব তো ক্রিয়েটিং অ্যান ইউজার ইন আওয়ার লিনাক্স অপারেটিং সিস্টেম। হ্যাঁ, অবশ্যই এই স্ক্রিপ্টটা রান করার জন্য আমাদের প্রি রিকুইজাইট আছে। সো প্রি রিকুইজাইট হিসেবে আমাদের যেটা প্রয়োজন দ্যাট ইজ পার্ল প্যাকেজটা আমার সিস্টেমে থাকতে হবে। সো সবাই আপনারা এই কমান্ডটা ইয়াম ইনস্টল পার্ল এই কমান্ডটা চালিয়ে নেবেন যদি আপনাদের সিস্টেমে পার্ল ইনস্টলড না থাকে। অলরাইট, তো কম বেশি সকলেই আপনারা হয়তো স্ক্রিপ্ট সম্বন্ধে একটু আধটু অবহিত আছেন। তো আজকে আমরা একটা যে স্ক্রিপ্টটা বানাবো, তো সেই স্ক্রিপ্টটা বানানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নর্মাল, যেমন আমরা ফাইল ক্রিয়েট করি সেরকম একটা ফাইল ক্রিয়েট করব ইউজিং দ্য ভিআই অথবা ভিআইএম, যেটা আপনাদের ইচ্ছা। তো তারপরে আমি ফাইলটার নাম ধরুন দিলাম UserAdd .sh। আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, কিছু যায় আসে না, বাট এটা রেকমেন্ডেড sh-টা দেওয়া, যাতে কিনা ফাইলের নামটা দেখলে বোঝা যায় যে এটা স্ক্রিপ্ট টাইপের ফাইল আছে। ওকে, তো সিম্পলি ওপেন করে নেবেন ফাইলটা এবং ইনসার্ট মোডে যেতে হবে, এবং সবার প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে স্ক্রিপ্ট ফাইলেতে আমরা সকলেই জানি যে এই shebang জিনিসটা ইউজ করতে হয়, এটাকে shebang বলে। ওকে, এই জিনিসটা ইউজ না করলে আমাদের স্ক্রিপ্ট ফাইল প্রপারলি কাজ করবে না। দ্যাট ইজ হ্যাশ এক্সক্লামেশন এবং তারপরে /bin ব্যাশ, যেহেতু আমরা ব্যাশ স্ক্রিপ্টিং করছি তো সেই জন্য /bin/bash। দেন আমরা ইউজ করব আমাদের কমান্ডগুলো, নট কমান্ড, অ্যাকচুয়ালি দিজ আর দ্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। তো আমরা এখানে while ইউজ করব। তো while রিড করবে, read-p কি রিড করবে না, আমি এটাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব এখানে। আর ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইউজার, ইয়েস অথবা নো, ঠিক আছে। তো আমি চাইছি যে আমার সিস্টেমে এটা শো করবে, যে আমাকে সিস্টেম জিজ্ঞাসা করবে কি তুমি ইউজার ক্রিয়েট করতে চাইছো, ইয়েস অর নো। তো আমি সেখানে যদি লিখি হ্যাঁ ইয়েস, তো সেখানে ইয়েস লিখলে কি হবে না, নেক্সট স্টেপেতে যাবে। তো আমি এই ভেরিয়েবলটা ক্রিয়েট করছি কনফার্ম নাম দিয়ে। সো ডু কি করবে না, ইফ উইদিন স্কোয়ার ব্র্যাকেট, এবার এই কনফার্মটা হচ্ছে আমার ভ্যারিয়েবলের কাজ করছে। সো ডলার ইউজ করে ভ্যারিয়েবলের নাম দিতে হয়। সো $confirm, যদি এই কনফার্ম ইজ ইকুয়াল টু ওয়াই হয়, তার মানে আইদার ওয়াই অথবা নো, এই দুটো জিনিসই দেয়া হবে আনসার হিসেবে, রাইট। তো আইদার ওয়াই অথবা নো। তো নো এর ক্ষেত্রে তো আমরা পড়ে আসছি, যদি ইয়েস হয় তাহলে কি হবে, তাহলে সিস্টেম এটা করবে যে এখানে আরেকটা ভেরিয়েবল আমি এখানে মেনশন করছি, দ্যাট ইজ id-u equal 0, then read-p। এবার আমাকে নেক্সট ইনপুটগুলো দিতে হবে। যদি আমার এখানে আনসারটা ওয়াই হয়, মানে ইয়েস হয়, তার মানে আমাকে ইউজার নেম প্রোভাইড করতে হবে। তো ইউজার নেমটা যেটা প্রোভাইড করবে সেটা দিয়ে চলে যাবে হচ্ছে ইউজার নেম
ভ্যারিয়েবলের ভেতরে, এবং আমি এখানে ইউজ করব ই গ্রেপ, ওকে, অ্যান্ড ই গ্রেপ করে ক্যারেট সিম্বল দেবো, মানে আমার যেটা স্টার্ট হবে, ওকে। সো আমি ইউজ করবো ইউজার নেম ভ্যারিয়েবলটা এখানে, অ্যান্ড স্ল্যাশ ইটিসি পাস ডাব্লিউডি, যেহেতু স্ল্যাশ ইটিসি পাস ডাব্লিউডিতে আমার এন্ট্রি হয়, তো যদি থাকে ওই সেম ইউজার নেমটা, তাহলে তো আর দ্বিতীয়বার ইউজার নেম ক্রিয়েট করার দরকার নেই, তাহলে তো ওটাকে ডেভ নালেতে ফেলে দেবে, তাহলে ওটা রিমুভ হয়ে যাবে। আর যদি না থাকে, ঠিক আছে, এবং মানে যদি থাকে তাহলে আমাকে কি দেবে, যে সেই কারণে আমি আগে চেক করে নেবো গ্রেপ করে ইউজার নেমটা, ইফ ইট ইজ অ্যাভেলেবেল অর নট। আর যদি থাকে তাহলে আমাকে একটা মেসেজ দিতে হবে, ওকে। কি মেসেজ? না, মেসেজটা আমি এইভাবে সিস্টেমেতে দেব, দেন ইকো করবে, কি ইকো করবে না, যে ইউজার নেমটা দিয়েছে, দ্যাট ইজ দ্য ভ্যারিয়েবল ইউজার নেম, ডলার ইউজার নেম is already exist, সিস্টেমে অলরেডি এক্সিস্ট আছে, তো আলাদা করে আবার ইউজার যাতে না ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে, কারণ একই নামের ইউজার 2-3বার ক্রিয়েট হয়ে গেলে দ্যাট ইজ এরর। তো সেটা এত অবধি হলো, মেনশন করা হলো যে সিস্টেমে দ্বিতীয়বার সেম নামের ইউজার ক্রিয়েট হবে না, অলরাইট। দেন এলস করে যদি এই ব্যাপারটা না হয় তাহলে কি হবে, তাহলে নেক্সট আমার এন্ট্রি নিতে হবে ইউজারের থেকে, আমি নেক্সট এন্ট্রি নেবো কি না, আমি সেকেন্ডারি গ্রুপ নেম করব, ঠিক আছে। মানে অলরেডি ইউজার ক্রিয়েট করতে গেলে তো একটা গ্রুপ বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যায় লাইনাক্সের ক্ষেত্রে, আমরা সেটা জানি, এবং আমরা যদি সেকেন্ডারি গ্রুপে ইউজারকে অ্যাড করাতে চাইছি তাহলে আমরা এন্টার সেকেন্ডারি গ্রুপ নেম দেব, এবং সেটাকে গ্রুপ ভ্যারিয়েবলের আন্ডারে নিয়ে আসবো, এবং তারপরে আমরা কি করব না, আমরা তারপরে করব রেড -s -p is next ইনপুটটাকে রিড করাতে হবে, দ্যাট ইজ এন্টার পাসওয়ার্ড, ওকে। সো পাসওয়ার্ডটাকে রিড করব, এবং পাসওয়ার্ডের জন্য আমরা এই ভেরিয়েবলটা ক্রিয়েট করব, পাসওয়ার্ড ভেরিয়েবল। সো নেক্সট আমি এন্ড করছি fi দিয়ে। এবারে আমার যেটা করতে হবে দ্যাট ইজ পাস ইজ ইকুয়াল টু, এখানে ডলার দিয়ে আমাকে পার্ল দিতে হবে, পার্ল ইউজ করতে হবে, যার কারণে আমি বলেছিলাম যে আমাদের পার্ল প্যাকেজটা প্রয়োজন, ওকে। প্রিন্ট ক্রিপ্ট, ওকে, ডলার argv within square bracket 0, using the password here variable, first bracket closed, all right, then use the password variable, it's closed now. Then we will use the UserAdd command -g, যদি সেকেন্ডারি গ্রুপ ইউজ করা হয় তাহলে সেই গ্রুপটা এখানে এইভাবে অ্যাড হবে, আমরা জানি অলরেডি ইউজার অ্যাডিং এর কমান্ড -m -p, এগুলো নর্মাল অপশনস যেগুলো আমাদের ইউজ করা হয়, দিস ওয়ান ইজ দ্য সেম থিং। তো তারপর হচ্ছে পাসওয়ার্ড যেটা দেওয়া হবে, ওকে। আমরা এইখানে পাসওয়ার্ডটা কি করেছি না, এইটা দিয়ে আমরা এক্সচেঞ্জ করেছি, এইটা এই কারণে করা হলো, এটাকে আমরা এনক্রিপ্টেড করলাম,
বিকজ আমি যদি এখানে -p দিয়ে পাসওয়ার্ডটা দিই তাহলে কি হবে আমাদের etc passwd ফাইলেতে পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে এবং এটা ক্লিয়ার টেক্সটে সেভ হয়ে যাবে, বাট সেটা আমাদের লক্ষ্য নয়। আমাদের পাসওয়ার্ড এনক্রিপ্টেড অবস্থায় শ্যাডো ফাইলে সেভ হয় এবং সেটা সেইভাবেই সেভ করাটা হচ্ছে আমাদের গোল। সো এই কারণেই আমাকে পার্লটা ইউজ করতে হয়েছে যাতে এই পাসওয়ার্ডটাকে আমি এনক্রিপ্ট করতে পারি ইউজিং দিস ওয়ান। ওকে, দ্যাট ইজ আ প্রিন্ট ক্রিপ্ট। এই প্রিন্ট ক্রিপ্ট কি করে না, এনক্রিপ্ট করবে, পাসওয়ার্ডকে এনক্রিপ্ট করে। তো তাহলে কি হচ্ছে এখানে আমি এই জন্য পাস ভেরিয়েবলটা নিচ্ছি instead of password variable. Okay, now using the username. Okay, আমরা already username এর variable create করেছি, so that's it. $?eq space 0 square bracket closed and echo কি echo করবে না, it will show me that যেটা username সেটা has been added into the system successfully. Okay, যদি এটা না হয়, ঠিক আছে, so if it is unable to add the user into the system তাহলে কি echo করবে, it will give me this error, failed to add the user. Okay, so it will show me this error, failed to add the user. Giving the condition here, it's echo. এবার সবথেকে বড় ব্যাপার, আমরা রুট ছাড়া যাতে ইউজার ক্রিয়েট না করতে পারি, তো সেই জন্য আমি এখানে কন্ডিশন ইউজ করছি। সো only root may add an user to the system. ওকে, তো এই মেসেজটা আসবে এবং এসে এক্সিট করে যাবে। সো নাম্বার 1 এক্সিট কন্ডিশন। ওকে, তো রুট অনলি ইউজ করতে পারবে। ওকে, अगेन another condition, যদি রুট দিয়ে হয় তাহলে কি করবে, it will give you a thank you message এবং exit করে যাবে। This is one is the second exit condition. Next, complete and done. So that's it. এই হচ্ছে এত অবধি আমাদের হচ্ছে স্ক্রিপ্টটা। তো লেটস সি স্ক্রিপ্ট ইজ ওয়ার্কিং অর নট। তো স্ক্রিপ্ট ফাইলকে আমাকে কাজ করাতে গেলে স্ক্রিপ্ট ফাইলটাকে আমাকে এক্সিকিউশনের পারমিশন দিতে হয়। ওকে, তো আমরা যদি দেখি ls-ld and UserAdd.sh, এই ফাইলটাতে এক্সিকিউশন পারমিশনটা দেওয়া নেই। তো এনি স্ক্রিপ্ট ফাইল রিকোয়ার দ্য এক্সিকিউশন পারমিশন। তো chmod প্লাস এক্স করলে কি হবে, সমস্ত গ্রুপে, দ্যাট ইজ দ্য, আমরা অলরেডি পারমিশনটা জানি, প্রথমটা হচ্ছে ইউজার, সেকেন্ডটা হচ্ছে গ্রুপ ওনার অ্যান্ড থার্ড হচ্ছে আদার্স। আদার্স মিনস ওনার এবং গ্রুপ ওনার বাদ দিয়ে আর বাকি যারা তারা হচ্ছে আদার্সের আন্ডারে পড়ে। তো সবাইকে আমি এক্সিকিউশন পারমিশনটা দিচ্ছি। অ্যান্ড এবারে আমি যদি দেখি, তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা পারমিশন অ্যাড হয়েছে, দ্যাট ইজ দ্য এক্স। ওকে, তো দ্যাট মিনস আমার এই ফাইলটাতে এক্সিকিউশন পারমিশন চলে এসছে। ওকে, এবারে আমি এটাকে এক্সিকিউট করবো, বাট বিফোর দ্যাট আমি passwd ফাইলটা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ইউজার লিস্ট রয়েছে, অল আর দ্য ডিফল্ট ইউজার। ওকে, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এখানে এক্স মার্কটা করা রয়েছে, দ্যাট মিনস
এর যে ফাইলের এর যে ইউজারের পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা হচ্ছে এনক্রিপ্টেড এবং এই পাসওয়ার্ডটা সেভ থাকে হচ্ছে শ্যাডো ফাইল এটিস এর মধ্যে। ওকে, সো সেইটা করার জন্যই আমাকে পার্ল ইউজ করতে হয়েছে এক্ষেত্রে এনক্রিপ্ট করার জন্য। তো হতে পারে যদি আপনার সিস্টেমে পার্ল ইনস্টল না আছে তাহলে এই স্ক্রিপ্টটা এরর দিতে পারে এক্সিকিউশনে। তো প্লিজ এনশিওর দ্যাট পার্ল ইজ installed in your system. Okay, this one is the prerequisite condition. So let's execute. তো আমরা দুভাবে এক্সিকিউট করতে পারি, আমরা জানি sh দিয়ে আমরা এভাবেও করতে পারি অথবা ডট স্ল্যাশ দিয়ে করতে পারি। সো লেটস এক্সিকিউট। তো এখানে আমি জিজ্ঞাসা করছি আর ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইউজার, আমি যদি নো লিখি তাহলে বলবে থ্যাংক ইউ, একদম ডাইরেক্টলি লাস্ট কন্ডিশনে চলে গেল যেখানে আমরা থ্যাংক ইউ এক্সিট টু মেসেজ দিয়েছিলাম। তো আমরা যদি আবার এরকমভাবে করি UserAdd ডট sh, তো সিস্টেম আস্ক করছে আর ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইউজার, আমি যদি ইয়েস দিই তাহলে সিস্টেম আমার কাছে ইউজার নেম চাইবে। তো আমি আমার ধরুন ইউজার নেম দিলাম, দ্যাট ইজ user1 এবং এন্টার করলাম। তো এখানে চাইছে যে সেকেন্ডারি গ্রুপ নেম দেবো কি দেবো না। তো আমি যদি এখানে বলি যে সেকেন্ডারি গ্রুপ নেম দিতে চাইছি, সো যদি আমি এখানে হুইল লিখি তাহলে হুইল গ্রুপেতে মেম্বারে অ্যাড করবে এবং পাসওয়ার্ড চাইছে, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং আমাকে শো করছে user1 has been added into the system successfully এবং দেখানোর পরেই আবার নেক্সট মেসেজ আমাকে দিচ্ছে যে আর ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইউজার। তো আগেইন আমার নেক্সট অপশান চলে আছে বিকজ এখানে আমার যেহেতু লুপ রয়েছে ব্যাপারটা, যে স্ক্রিপ্টটা আমি লিখেছি দ্যাট ইজ দ্য লুপ স্ক্রিপ্ট, তো সেই কারণে কি হচ্ছে না আমার স্ক্রিপ্টটা এন্ড হওয়ার সাথে সাথে আবার স্টার্টিংয়ে চলে যাচ্ছে। ওকে, তো আমি যদি এখানে নো করি তো ইট উইল গিভ মি আ থ্যাংক ইউ মেসেজ অ্যান্ড এক্সিট ফ্রম দ্যাট স্ক্রিপ্ট। ওকে, তো এবারে আমি যদি etc passwd দেখি তাহলে আমি এখানে দেখতে পাবো যে user1 নামে একটা ইউজার ক্রিয়েট হয়েছে অলরেডি এবং আইডি করে যদি আমি user1 দেখি user1 তাহলে আমি এখানে দেখতে পাবো user1 গ্রুপে তো অলরেডি অ্যাড হয়েইছে এবং যেহেতু আমরা সেকেন্ডারি গ্রুপ মেনশন করেছিলাম তো অলরেডি সেকেন্ডারি গ্রুপেতেও অ্যাড হয়েছে। ওকে, তো আমরা যদি সেকেন্ডারি গ্রুপেতে অ্যাড না করে আমরা ইউজার ক্রিয়েট করতে চাই, আমরা সিম্পলি ওই জিনিসটা এই জায়গাটা এন্টার দিয়ে চলে যাব, তাহলে এটা আমার রিড করবে না, আমি জাস্ট এখানে পাসওয়ার্ড দিলাম এবং মাই ইউজার ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, এবং এখানে আমি নো করে যদি বেরিয়ে যাই তাহলে বেরিয়ে যাব, অথবা আমি যদি আবার ইয়েস করি আবার আমি আরও একটা ইউজার এখানে ক্রিয়েট করতে পারবো। সো ইট উইল গো ইন আ লুপ। ওকে, তো যতবার ইচ্ছা আমি এখানে লুপিংয়ে আসতে পারবো এবং পরপর ইউজার আমি ক্রিয়েট করতে পারবো। ইনস্টেড অফ ইউজিং দিস ইউজার অ্যাড কমান্ড আমি এখানে কি করলাম, আমি একটা সিম্পলি স্ক্রিপ্ট বানালাম যেখানে আমি ইউজার নেম দেবো, যদি দরকার প্রয়োজন হয় সেকেন্ডারি গ্রুপ নেম দেবো এবং পাসওয়ার্ড দেবো, অ্যান্ড ইট উইল ওয়ার্ক ফর মি টু ক্রিয়েট আ নিউ ইউজার। ওকে, ইন দিস সিস্টেম। সো passwd ফাইলটা দেখুন, user1 user2 user3 and also check the ওকে, সো শ্যাডো ফাইলেও দেখতে পাচ্ছেন অলরেডি সিস্টেমেতে যেহেতু পাসওয়ার্ড আমি ক্রিয়েট করেছি, তো এখানে এনক্রিপ্টেড পাসওয়ার্ড যেহেতু তাই জন্য আমার এখানে সিস্টেমে এনক্রিপ্টেড পাসওয়ার্ডও শো করছে বিকজ অলরেডি সিস্টেমেতে পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে এবং আমি যদি এখানে user1 দিয়ে লগ ইন করতে চাই ইউজিং মাই পাসওয়ার্ড আই ক্যান এবল টু লগ ইন সাকসেসফুলি। ওকে, সো দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ভালো লেগে থাকে সবার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস।